নমস্কার বন্ধুরা, দিগন্ত অভিযানের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা এক দারুণ ট্রেন যাত্রার সঙ্গী হব। আজ আমাদের যাত্রা বালি স্টেশন থেকে ব্যান্ডেল পর্যন্ত হবে। এই ছোট্ট জার্নিটা শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার না, বরং পুরোনো দিনের স্মৃতি আর বর্তমানের বাস্তবতার এক সুন্দর মিশেল। বালি স্টেশন হাওড়ার এক ব্যস্ত জায়গা। প্রতিদিন হাজার হাজার মানুষ এখান থেকে নিজেদের গন্তব্যে যাতায়াত করে। এই স্টেশনের একটা নিজস্ব গল্প আছে। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে চারপাশের কোলাহল, হকারদের হাঁকডাক সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। এখানে সময়ের সাথে সাথে আধুনিকতা এলেও এই স্টেশন তার নিজস্বতা হারায়নি। বাস্তবতা আর ঐতিহ্যের এক দারুণ মেলবন্ধন দেখতে পাওয়া যায় এখানে। আমাদের ট্রেন ছেড়েছিল ধীর গতিতে, কিন্তু যখন ট্রেনের গতি বাড়তে শুরু করে তখন জানলার বাইরে দেখি দ্রুত সরে যাচ্ছে চেনা দৃশ্যগুলো। দুধারের কলকারখানা, পুরনো বাড়িঘর আর সবুজের সমাহার সব মিলিয়ে যেন এক চলমান ছবির মতন। আমরা পার করেছি উত্তরপাড়া, কোন্নগর, চন্দননগর, চুঁচুড়ার মতো ঐতিহাসিক স্টেশনগুলো। চন্দননগর যেমন ফরাসি উপনিবেশের স্মৃতি বহন করে, তেমনি চুঁচুড়া তার ডাচ ঐতিহ্যের জন্য পরিচিত। প্রতিটি স্টেশনই তার নিজস্ব গল্প বলে। প্রায় 40 মিনিটের এই যাত্রাপথে আমরা একের পর এক ঐতিহাসিক অধ্যায় পেরিয়ে এলাম। প্রকৃতি আর ইতিহাসের এমন সহাবস্থান সত্যি মুগ্ধ করার মতো। ট্রেনের আওয়াজ, তার সাথে জানলার পাশে বসে উপভোগ করা বাতাস যেন এক অন্যরকম শান্তি এনে দেয়। শহর থেকে দূরে প্রকৃতির কাছাকাছি এই মুহূর্তগুলো সত্যি উপভোগ করার মতো। প্রকৃতির শোভা দেখতে দেখতে আমি কিন্তু সত্যি হারিয়ে গেছিলাম। আর এই দেখুন, আমি এসে পৌঁছেছি ব্যান্ডেল স্টেশনে। এই স্টেশনটির নাম শুনলেই মনে পড়ে যায় ব্যান্ডেল চার্চের কথা। পর্তুগিজ স্থাপত্যের এই প্রাচীন চার্চটি এক অসাধারণ দর্শনীয় স্থান, যা কিন্তু আমাদের পরবর্তী গন্তব্য। বালি থেকে ব্যান্ডেল এই ছোট্ট ট্রেন জার্নি যেন সময়কে থমকে দেওয়ার এক প্রচেষ্টা। প্রতিদিনের তাড়াহুড়োর মাঝে এমন একটা যাত্রা মনকে সত্যিই শান্ত করে তোলে আর নতুন করে বাঁচার রসদ যোগায়। আশা করি আপনাদের এই যাত্রাটা ভালো লেগেছে। পরের যাত্রায় আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, এই ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো অভিযানে, অন্য কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা।